দীর্ঘ প্রায় ৩৫০ বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষাকালী পুজো একই মতে হয়ে আসছে। পুজোর সূচনা প্রসঙ্গে জানা যায়, প্রায় ৩৫০ বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষ একের পর এক প্রাণ হারিয়েছিলেন। রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী। সে সময় মথুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক অজ্ঞাত সাধু বাবা বটতলায় ধ্যান করতেন। তখন ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষার আরাধনার পরামর্শ দেন। তারপর থেকে মথুরাপুরবাসী যৌথ হয়ে মা রক্ষা কালীর পুজো আরম্ভ করে। এলাকাবাসীর বিশ্বাস, এই পুজো শুরুর পর থেকে আরো এলাকায় কলেরার দেখা যায়নি। সেই থেকে শুরু পুজো, যা এখনো একই মতো হয়ে আসছে। মঙ্গলবার আনন্দে মাতবে গোটা মানিকচকবাসী। পুজো পরিচালন কমিটি আলোচনার মধ্য দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষের মায়ের পুজোর আয়োজন করা হয়। বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে, তবে এই পুজোর মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে। মায়ের প্রতিমার উচ্চতা ৩ ফুট। পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ করা হয়। কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয়। পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবারের সদস্যরা। বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন। তিনি কর্মসূত্রে কলকাতায় সপরিবারে বসবাস করেন, কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসেন। অর্থের জন্য নয়, মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই। মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হবে, যা সারা রাত ব্যাপী চলবে এবং ভোরের কাক ডাকার আগেই মায়ের প্রতিমা পাশের ফুলহার নদীতে নিরঞ্জন করা হয়। পুজোর সারা রাত বলি প্রথা চলে। প্রায় প্রতি বছর ১৫০-র বেশি পাঠা বলি হয়। তবে পাঠা বলির বিশেষ নিয়ম রয়েছে। প্রতি মিনিটে ৫টি বলি হয়। তবে পিছিয়ে নেই মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মানত শোধ করেন, মায়ের চরণে দান ও পাঠা দেন, তবে সমস্তটাই গুপ্তভাবে। এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী মত্ত থাকে। মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল জাঁকজমক মেলা বসে। মায়ের দর্শনে প্রায় ২ লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হয় মন্দির চত্বরে। পুজো কমিটির মতে পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের মানিকচকের মা রক্ষাকালীর পুজো, এই পুজো প্রায় ৩৫০ বছর মায়ের পুজো। এই পুজোতে শুধু মানিকচকবাসী নয়, আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, জেলা বলাটাও ভুল হবে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের মায়ের ভক্তরা এদিনে আসেন এবং হাজার হাজার ভক্তের এখানে সমাগম ঘটে। প্রচুর পাঠা বলিও হয় এখানে এবং মায়ের ভক্ত বিভিন্ন প্রান্তে থেকে আজকের এই দিনটাই এসে উপস্থিত হয় এবং আজকে আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা করতে। আমরা যাতে মায়ের আশীর্বাদ নিতে প্রতি বছরই এখানে আসি। আজকেও এখানে এসে মায়ের আশীর্বাদ চাইলাম। আজ আমাদের প্রশাসনিকভাবে সমস্ত রকম মানিকচক থানার প্রশাসন, জেলা প্রশাসন এখানে সুন্দরভাবে ব্যবস্থা করেছে। মালিকরা নিতে পারছে না, ভক্তরা যাতে সুস্থভাবে এসে মায়ের দর্শন করতে পারে এবং পুজো কমিটির যারা উদ্যোক্তা আছে তারাও সমস্ত রকম ব্যবস্থা করেছে যাতে কোনো ভক্তের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমরাও রয়েছি যাতে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভক্তরা এসেছে তারা যাতে সুস্থভাবে মায়ের দর্শন করতে পারে, তার জন্য আমরাও পরিষেবা দিচ্ছি। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সমস্ত রকমভাবে রয়েছে। সর্বপ্রথমে জানাবো জয় মা রক্ষাকালী কি জয়। এটা ঐতিহ্যবাহী একটা মা রক্ষাকালী পূজা পূজিত হয় প্রত্যেক বছরে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের মঙ্গলবার। আজকে সেই পূজা অনুষ্ঠিত হচ্ছে খুব জাগ্রত মথুরাপুর কাহারপাড়ায়। ৩৫২ বছরের ঐতিহ্যবাহী এই মা রক্ষাকালী পূজা এবং এটা খুব জাগ্রত। দূর দূরান্ত ঝাড়খণ্ড, বিহার, কলকাতার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হয় এবং প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে। খুব জাগ্রত এবং এটা কথিত আছে ৩৫২ বছর আগে এখানে কলেরা মহামারী দেখা দিয়েছিল এবং তখন একজন এসেছিলেন, এক সাধু সন্ন্যাসী এসেছিলেন, বলেছিলেন মা রক্ষাকালীর পূজা করতে হবে। তবে থেকে আজও পর্যন্ত সেখানে মহামারী দূর হয়
মা রক্ষাকালী পূজিত হয়। এখানকার কমিটি নেপাল মহারাজ থেকে শুরু করে আরও যারা আছে এখানকার দায়িত্বশীল লোকেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখে সুশৃঙ্খলভাবে পুজো হয়। সনাতন ভক্ত হিন্দুদের একটা ঐতিহ্যবাহী পুজো এটা, এবং প্রত্যেক সনাতন এক হয়ে সুরক্ষা যেরকম পায় সেরকম প্রত্যেকের মনস্কামনা যেন পূর্ণ হয়। শীতকালীর কাছে প্রার্থনা করব সকল ভক্তদেরকে, সকল সনাতন হিন্দু ভক্তদেরকে, সনাতনদেরকে একত্রিত করে তাদেরকে সুরক্ষা দিক, তাদেরকে ভালো রাখুন, তাদেরকে সুস্থ রাখুন, তাদের মনস্কামনা